মহব্বতে পড়তে হবে। তুমি আমার মাইকে কি করছো? হ্যাঁ, বন্ধ করতো। তোমাদের এইসব সিস্টেম খারাপ। একটা মৌলী সাহেব আলোচনা করছে আর বিছখানে এসে গেছে, হুজুর এই তাকবীর দাও, এই করে করেই তো আমাদের সঙ্গে আলেমদের সব দ্বন্দ্ব লেগে ফেললেন। কথা বুঝে আসছে না? এগুলো করবেন না। যে মাইক ধরে আছে সে ভালো বোঝে। আমি তো তারও পীরের বেটা, আমি কি এনার পীরের বেটা নয়? তাহলে আপনার শুধু পীরের বেটা নাকি? ইনিও ভালো বোঝে তাকবীর দিতে হয়। আমার পীরের আওলাদ এসেছে, আমার পীরের খুন এসেছে। আমি যদি পীরকে মানি তো পীরের লাঠিকে মানবো না? যেহেতু পীরের খুন, কেন তাকে সম্মান করবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला वला आली আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া ভূমিকা নয়, সংক্ষেপ সময়। আমরা ইসলাম ধর্মের অনুসারী, বলি আলহামদুলিল্লাহ। খুশি তো নাকি? এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করার কোনো শখও নেই, ইচ্ছাও নাই। যার কাছে ধর্ম তার কাছে, তার পছন্দ তার কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মের নাম হল ইসলাম। তামাম কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টার কাছেও পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, গুনার মাফ আছে, কিন্তু বেঈমানের মাফ নাই। ইসলামের সঙ্গে ধোঁকা গাদ্দারদের মাফ নাই, ইসলামের দুশ্মনদের মাফ নাই। কারণ ইসলামের বিরোধী মানে কোরআন ও রসুলের বিরোধী।
কোরআন রসুলের বিরোধী মানে স্বয়ং স্রষ্টার বিরোধী। আর স্রষ্টার যে বিরুদ্ধে যাবে তাকে স্রষ্টা মাফ করবে না। একটা হলো নিজের জীবনের ক্ষতি, আর একটা হলো মহান স্রষ্টার মনোনীত ধর্মের ক্ষতি। দুই ক্ষতি কিন্তু এক নয়। নিজের ক্ষতি যদি কেউ করে, সে যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাকে মাফ করবেন, অদা করেছে। কিন্তু কেউ যদি দিনের ক্ষতি করে, আল্লাহ তাকে কিন্তু ক্ষমা করবে না। আজ আমাদের ধর্ম ইসলাম, এই ইসলাম শুরু হয়েছে বাপ আদম মা হাওয়া থেকে। অনেকে বলে ইসলাম ১৫০০ বছরের, এটা তাদের শিক্ষার অভাব বা মিথ্যাচার করার একটা লক্ষ্য শুধুমাত্র। ইসলাম শুরু হয়েছে পৃথিবীতে দুটো মানুষ দ্বারা, এক হলো আদম আর এক হলো হাওয়া। তার আগে কোনো মানুষ ছিল না, ধর্মের প্রয়োজনও ছিল না। বাপ আদমও তাওহীদ বিশ্বাসী, মা হাওয়াও তাওহীদ বিশ্বাসী। পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের আলো ভারতবর্ষে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। নিচেই চলে যান যে করে, এরকম বিচখানে বিচখানে আটকালে অজ হবে। কিছু মনে করো না, এত লোক স্টেজে রাখা উচিত না, কিন্তু তারপরেও চলো। এখন আমার এমনি গাড়ি 15 মিনিটে লেটে এসছে। এখন যদি এইসব বাঁচতে যায় আরো দেরি হয়ে যাবে, ওই জন্য শুরু করে দিলাম। দেখলেন না, ভূমিকা টুমিকা কিছু দিলাম, বিচখানে আটকাবেন না। প্রতিটা মানুষের ফোকাস যদি ঠিক জায়গায় থাকে, আলোচনাটা পর 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 বেরোবে। বিচখানে ঢুকে গেলে এদিক ওদিক হয়ে যাবে। তা হযরতে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। सारे जहां से अच्छा, বলুন বলুন, হিন্দুস্তান হামারা। হিন্দ যুক্ত স্থান, খুশবুদায়ক গাছের জায়গা। খুশবুদায়ক গাছের জায়গাকে বলা হয় হিন্দুস্তান, হিন্দ যুক্ত স্থান। এই হিন্দুস্তানে ডাইরেক্ট বাপ আদম আলাইহিস সালাম এসেছে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा? क्योंकि हिंदुस्तान हर इंसान का पहले जो बाप है, आदम सफीउल्लाह का मुल्क हिंदुस्तान है। बोलिए सुभान अल्लाह। এবং খেয়াল করে দেখবেন, হিন্দুস্তানে পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের লোক হিন্দুস্তানে একটা করে স্যাম্পল হলো আছে। হিন্দুস্তানের মতো পৃথিবীতে কোনো দ্বিতীয় দেশ নেই। কেন? এই দেশটা হলো সমস্ত মানুষ জাতির আব্বার দেশ। তাই তার ধর্মটা কি তার বিষয়, কিন্তু সবাই তার বাপের দেশে আছে। এবং জাজিরাতুল আরব, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, যেটা হলো আম্মা হাওয়া তিনার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, পুরো পৃথিবী জুড়ে ইসলামকে বারবার টার্গেট করা হয়েছে, মিটিয়ে দিবার। হাজারো মিথ্যাচার হয়েছে, ইসলাম কে লিয়ে হাজারো ফিল্ম তৈরি হয়েছে, ইসলাম কে লিয়ে হাজারো কার্টুন তৈরি হয়েছে, ইসলাম কে লিয়ে হাজারো জালিম অত্যাচারী শাসকরা তাদের ক্ষমতা পর্যন্ত প্রয়োগ করেছে ইসলামকে মিটাবার জন্য। এমনও শাসক এই দুনিয়াতে গেছে, ইসলামকে মিটাবে বলে 1 লক্ষর উপরে উলামাকে কতল করেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। বাগদাদের জমিনে দাজলা নদী, ফোরাত নদী, এই দাজলা নদীর পানিকে লাল পর্যন্ত করে দিয়েছে মুসলমানদের রক্তেতে। এবং মিশরে বড় বড় পিরামিড তৈরি করেছে, রাজমহল তৈরি করেছে, যেখানে মুসলমানদের মাথার এই কল্লার খুলি দিয়ে তৈরি করেছে। এত মেরেছে। বাগদাদের মাদ্রাসাগুলোকে, লাইব্রেরিগুলোকে আগুন দিয়ে উজাড় করে দিয়েছে। টার্গেট একটাই, ইসলামকে মিটাবো। কারণ কি? ইসলাম তো মানুষ্য জাতির প্রথম বাবা যিনি, তিনার ধর্ম ইসলাম। মানুষ্য জাতির প্রথম মা যিনি, তিনার ধর্ম ইসলাম। এরপরও এক শ্রেণীর মানুষ ইসলামকে মিটাতে চাইছে। কারা? ইতিহাস গাওয়া দিচ্ছে ইসলামকে মিটাতে চাইছে তারা যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে,
আর ইসলাম বলছে প্রভু হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं। তাহলে তারা দেখছে, যারা মানুষের প্রভু হতে চায় তারা দেখছে ইসলাম থাকলে আমার তো বাধা হচ্ছে, তাই ইসলামকে মিটাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়াও চেয়েছিল ইসলামকে মিটাবো, এমন করে বুশ চেয়েছিল ইসলামকে মিটাবো, চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবো। আজকে বড় দুঃখের বিষয়, আমার বাপ আদমের দেশে তো একদল কিছু মানুষ বেরিয়েছে যারাও চাইছে ইসলামকে মিটাবে। এ হাওয়া নতুন করে শুরু হয়েছে না হয় না? এরা জানে না ইসলামটা কি। এরা মনে করেছে মুসলমানকে মেরে ফেলা মানে ইসলাম শেষ। এরা জানে না বুশ ইসলামকে মিটাতে গিয়ে নিজের কন্যাকে ইসলামে দিয়েছে। বুশের কন্যা কোরআনের হাফেজা হয়েছে, মুসলমান হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জানে না যাদেরকে আব্বা বলে ডাকিস সেই ইউরোপ দুনিয়া আগামী 40-এর মধ্যে তারা বলছে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান শেষ, ইসলাম শেষ না। ইসলাম মিটাতে চেয়েছিল হযরতে ফারুক আজম, তখন উমারও ফারুকও ছিল না, আজমও ছিল না, হযরতও ছিল না, শুধু খাত্তাবের বেটা উমার ছিল। কিন্তু ওই নাম তো আমরা বলতে পারবো না এখন ওইভাবে। কেন? আল্লাহ তাকে শান আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেছে, রসুলকে শহীদ করে দেবো, না থাকবে নবী, না থাকবে ইসলামের প্রচার, শেষ হয়ে যাবে। কিন্তু উমার ফারুক নিজেই যে ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা কি বলে যাচ্ছিল 39 জন হয়েছে, 40 আর হতে দেবো না। উমার ফারুক বলে যাচ্ছে 39 জন হয়েছে, 40 আর হতে দেব না। আমার আল্লাহর ফেরেশতারা আলোচনা করছে, উমার তো বিরাট বড় পালোয়ান, তার মোকাবেলায় তো কেউ নাই। যেমন আজকে আমরা অনেকে মনে করি আমার দেশের মাথায় বসে আছে বিরাট বড় পালোয়ান, মোকাবেলায় কেউ নাই, বলে না? হ্যাঁ, এটাই তো আমাদেরকে ধ্বংসের কারণ। এগুলো যারা বলে তারা আমাদের ঈমানকে দুর্বল করে, তারা আমাদের ঈমানকে দুর্বল করে। আরে সেদিনও বলেছিল যে কি হবে, উমারের মোকাবেলা, উমার আসছে। আহারে, আমার আল্লাহ বলছেন শোনো, উমারকে যেতে দাও, উমারকে যেতে দাও। আমি আল্লাহ উমারকেই 40 নম্বর মুসলমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই ষড়যন্ত্র দুনিয়া জুড়ে হতে 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 আমার ভারতবর্ষ নতুন করে একদল লোক মাথাচাড়া দিয়েছে ইসলামকে মিটিয়ে দেব। যারা মাথাচাড়া দিয়েছে তারা একটা ফুসকুরি মিটাবারও ক্ষমতা রাখে না। ফুসকুরি বোঝেন? কথা বলছে না তো। ফুসকুরি বোঝেন? ওই ফুসকুরি মিটাবারও ক্ষমতা নেই, তারা বলছে ইসলাম মিটাবো। তবে একটা কথা, আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। কেন? আমরা ভালো মুসলমান নই। তাই এই জিনিসটার সঙ্গে এইটা যখন জড়িয়ে আছে ভালোভাবে, টাইট যদি ঠিক থাকে, এটাকে এর থেকে আলাদা করা যাবে না। আর কিন্তু এ হলো সলিড। তা ইসলামের সঙ্গে যদি আমরা জড়িয়ে থাকি আমাদেরকেও মিটানো সম্ভব, কিন্তু আমরা জড়িয়ে তো নাই, আছি। এজন্য আজ এ কথা বলতে বাধ্য হচ্ছি, যারা মসজিদ মিটাতে চাইছে তারা মিটে যাবে, মাদ্রাসা যারা মিটাতে চাইছে তারা মিটে যাবে, কোরআন যারা মিটাতে চাইছে 100% তারা মিটে যাবে। সূর্য পূব থেকে ওঠে পশ্চিমে ডোবে, কাল যদি পশ্চিম থেকে ওঠে কেউ বলে এটা যেমন অসত্য, তার থেকেও অসত্য হলো
ইসলামকে কোরআনকে কেউ মিটাবে বলছে ওটা সম্ভব নয়। হ্যাঁ, একদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, সেটা কিয়ামতের দিন একদিন উঠবে, কথা বুঝে আসছে, কিন্তু সেদিন বাকি আছে। তো সেই জায়গাতে আজকে এখন দিন এটা যেমন সত্য, তার থেকেও হাজারো লক্ষ গুণ কোটি সত্য, কোন মা এমন সন্তান দুনিয়ায় জন্ম দিতে পারেনি আল্লাহর বাণী কোরআন ইসলাম রসুলের মেসেজকে মিটিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বড় চ্যালেঞ্জের সাথে বলছি। হয়তো মুসলমান মিটে যাবে, হয়তো মুসলমান মিটে যাবে, কেন আমরা সেই মুসলমান নয়। কিন্তু যদি বলেন মুসলমান মিটে গেলে তাহলে মসজিদে আবাদ করবে কে? যারা মিটাতে চাইবে তাদেরই নাতিপুতিরা আবাদ করবে। ওই যেমন বুশের মেয়ে কলমা পড়েছে, তাদেরই ঘরে সব কলমা পড়বে। আল্লাহ সব পারে, পারে না পারে না। যে বাবরি মসজিদে প্রথম আঘাত দিয়েছে সেই আবার 100 মসজিদ তৈরি করছে। কে তাকে পরিবর্তন করলো? বলুন বলুন। হ্যাঁ, কিন্তু আমরা কি করে বাঁচবো এটা একটা বড় বিষয়। আমরা যদি বাঁচতে চাই, যেটা মিটান নয় সেটার সাথে জুড়ে যেতে হবে, ইসলামের সাথে জুড়তে হবে। আমরা ইসলামের নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান। আমাদের সেই ডিউটি নাই যে ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা? এই কাজ দুটো যদি করি তবেই তো আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে শ্রেষ্ঠ উম্মত, তোমরা, আমি তুমি শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। এই দুটো কাজ যদি আমরা করার দায়িত্ব নিই, আবার যদি বদর হয় বিজয় আমাদের হবে, আবার যদি খন্দক হয় বিজয় আমাদের হবে, আবার যদি দুনিয়াতে মঈনুদ্দিন আজমিরির মোকাবেলায় কেউ যেমন এসেছিল, এক মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ডিউটি ভুলে গেছি। আমাদের ডিউটি দুনিয়ার বেঈমান, জালিম, অত্যাচারী, ঘুষখোর, জিনাখোর, চরিত্রহীন, সমাজ বিরোধী, মানবতা বিরোধী নেতাদের পিছনে ঘোরা আমাদের ডিউটি নয়। আমাদের ডিউটি হলো এই গরিবের এতিমের চোখের পানি মুছানো, এই গরিবের বিধবার অধিকার দেওয়া, এই গরিব, এই সমাজ থেকে মদকে মুক্ত করা, এই সমাজকে দুর্নীতি মুক্ত করা, এই সমাজকে ঘুষ মুক্ত করা, এই সমাজকে রেপ মুক্ত করা, এই সমাজকে দুর্নীতি মুক্ত করা, এই সমাজের মানুষের অধিকার দেওয়া। এই সমাজের যদি হিন্দু বিপদে পড়ে তাকেও বাঁচানো, এই সমাজে যদি আদিবাসী বিপদে পড়ে তাকেও বাঁচানো, এই সমাজে যদি মতুয়া বিপদে পড়ে তাকেও বাঁচানো। আল্লাহর সৃষ্টিকে বাঁচাইয়ে এই সমাজে শান্তি, সভ্য, ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত, এক কথায় মানব বন্ধন তৈরি করে এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করা, এটা আমাদের ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মধ্যে যেতে পারে নামাজের কথা বলবেন না। নামাজ হলো ব্যক্তিগত ডিউটি। নামাজ ব্যক্তিগত ডিউটি, এটা হলো সামাজিক ডিউটি। ব্যক্তিগত ডিউটি, আমি এসে নামাজ পড়লাম আপনার গ্রামে, নাই তো ডাইরেক্ট করে পড়তে পারতাম। আমি যদি নামাজ না পড়তাম কার ক্ষতি হতো ভাই? বললাম, আমি যদি নামাজ না পড়ে উঠে চলে আসতাম, কার ক্ষতি হতো? আপনাদের কারো ক্ষতি হতো? আমার ক্ষতি হতো। আমি নামাজ পড়লাম, আপনাদের কারো লাভ হয়েছে? আমার লাভ হয়েছে। এটা হলো ব্যক্তিগত জীবনে। কিন্তু এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, বলুন শুধু আমার লাভ? বলুন বলুন বলুন। এই সমাজের মেয়েগুলো বেঁচে যাবে। আজকে যদি 100টা রেপ হয়, 90টা মদের কারণ। শুনছেন তো নাকি? আজকে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। 100টা যদি তালাক হয়, ডিভোর্স হয়, 80টা মদের কারণ। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। তা ইসলাম মদের পক্ষে হ্যাঁ কি না? তা মদ মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এ কথা যেই বলবো অমনি আবার বলবে হুজুর রাজনীতির কথা বলছে না কি বললেন? তার মানে কি মুসলমান আমরা হয়েছি, বুঝতে পেরেছো? আমরা ধর্মটাকেই চিনি না। আমরা মনে করি বেশ দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, মসজিদে নামাজ পড়বে, এরাই হলো বড় বড় সব মুসলমান, এরা আল্লাহর ওলি। আরে মালিকি ধর্মেতে, মালিকি মাযহাবে দাড়ি দূর থেকে দেখা গেলেই হবে, তাদের ধর্মের ফতোয়া। তাহলে তো মালিকি মুসলমানগুলোকে আপনারা তো মুসলমানই বলবেন না, কারণ তাদের কারো এক মুষ্টি দাঁড়িয়ে নেই। শুনছেন তো নাকি? তা 4 ইমামের মধ্যে একটা ইমাম তো ইমাম মালিক, তাকে তো হক বলতেই হবে আপনাকে।
তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের। এইটা জানেনই না আপনারা। দাড়ি হলো ব্যক্তিগত ইউনিফর্ম, টুপি হলো ব্যক্তিগত ইউনিফর্ম। এই যে টুপি নেই এতগুলো ছেলের মাথায়, এসব বেঈমান নাকিরা? এই গুনাহ হচ্ছে নাকি এদের? না। কিন্তু আমি যে নেকিটা পাচ্ছি ও পাই না, ও নবীর একটা সুন্নতের সওয়াব পাচ্ছে না। আমরা যারা পড়েছি আমরা পাচ্ছি। কিন্তু ওই ছেলেটা যদি ঘুষকে বন্ধ করার জন্য লড়াই করে, বলুন পুরো সমাজ বাঁচবে না? বাঁচবে না? আজকে ঘুষের জন্য উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে। তারপর আপনার ছেলে তার কাছে পড়তে যাচ্ছে, সে টেবিলে মাথাতে ঘুমোচ্ছে, আপনার ছেলে দিনকে দিন পড়াতে গুল্লা পাচ্ছে। আপনার ঘুষ চলা করেন, ঘুষ শুধু চলছে বলে। আরে আপনারা খারাপ লিখছেন না তো? আমরা শুধু মনে করি পুলিশ ভাইদের মধ্যে এক অংশ শুধু ঘুষ নেয়। আমি এক অংশ বলছি, কারণ সব পুলিশ ঘুষখোর নয়। আপনি মানতে পারেন, আমি মানি না। কথা বুঝে আসছে না? নয়, সব পুলিশ ঘুষখোর নয়। আর ঘুষের কথা বললেই আমাদের ব্রেনে চলে আসে পুলিশ হলো ঘুষখোর। না, পুলিশকে থেকে হাজারো লক্ষ গুণ বড় ঘুষখোর ঠান্ডা করে বসে থাকে। পুলিশ তো ঘুষ খায় নিজের জন্য নয়, পুলিশ ঘুষ খায় আমার তোমার ভুলের জন্য। একটা অপদার্থ নেতা তৈরি হয়, তার চাপে পুলিশ বাধ্য এর কাছে ওর কাছে হাত পাততে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিন্তু ঠান্ডা ঘরে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষের লেনদেন চলছে। উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, উপযুক্ত লোক মেডিকেলে চান্স পাচ্ছে না। লাস্টে কি হলো? আপনি একদিন সেই মেডিকেলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে গেলেন, অনুপযুক্ত ডাক্তার হওয়ার জন্য কাটার দরকার ছিল, ডান দিকে কেটে দিয়েছে, বাঁ দিকে আপনি মরে গেছে। তাহলে ঘুষটা সমাজের জন্য ব্যাধি না ব্যাধি না? কিন্তু রোজা 1 মাস রেখেছি আমি, আপনিও রেখেছেন, সমাজের কি উপকার হয়েছে? আমার অজ বুঝতে হবে। এ শুনছেন তো নাকি? খারাপ লিখছেন নাকি? কেন আপনাদের এলাকায় তখন বাপরে বাবা আলেম উলামার অভাব নেই। আর মাফ করবেন, আরো অনেক কিছুই চলছে, শুধু গিরাম দখল চলছে। ব্যাঙের ছাতার মতো যে যেখানে পাচ্ছে একটা করে মাদ্রাসা গজিয়ে দিচ্ছে। শুধু ঢাড্ডা লেগিয়ে দে, বাৎসরিক একটা জলসা কর আর হই হই কর। কথা বুঝেছেন নাকি? মাদ্রাসা তো বসিরহাট হুজুরের এত বড় মাদ্রাসা রয়েছে কি? সেদিন তো পুরো ভারতবর্ষ পশ্চিমবাংলায় একটাই ছিল, আলিয়া। আলহামদুলিল্লাহ, এত ফিতনা ছিল না। আজ এত মাদ্রাসা হয়ে, এত মৌলভী সাহেব হয়ে মুসলমানের মধ্যে যা খেলতেই হচ্ছে বলার মতো নয়। তাহলে কি আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলছি? না, বিরুদ্ধে নয়। কিন্তু যখন আল্লাহ ছেড়ে দিয়ে নিজের নফসের জন্য হয়, তখন তো সেটা কবুলও হয় না, ফিতনা হওয়ার কারণও হয়। তো যাক, তো এই জন্য বলছি, আমার অজে আবার আপনারা ভুল ব্যাখ্যা করছেন না তো? এমনি অনেক দূর আসা যাওয়া খুব কম, যদিও বা এলাম একবার। আবার যদি আপনারা ভুল বুঝে যান তাহলে তো সমস্যা। যদি আশপাশে থাকে না আবার ভুল ভাঙাতাম, আশপাশেও তখন মনে হয় কবে আছে আমি জানি না। তাই বুঝাতে চাইছি, ভুল বুঝছেন না তো? তাহলে রোজা 1 মাস ফরজ, আমি রেখেছি, আপনি রেখেছেন, আমার আপনার উপকার হয়েছে। রোজা এত বড় উপকার, যেমন মোবাইলে ভাইরাল ঢোকে, আপডেট মারলে, অ্যান্টিভাইরাস মারলে ভাইরাস কেটে দেয়। রোজা হলো আমাদের 11 মাসের ভাইরাসকে কাটাবার জন্য অ্যান্টিভাইরাস টাইপের আল্লাহ দিয়েছে, পুরো শরীরকে সুস্থ করে। আবার 11 মাস চালাও, খাও, যাও খুশি, এর জন্য আল্লাহ আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের ভালো না খারাপ? রাখতে হবে না? হবে না? কিন্তু সমাজের কি উপকার আমি এটা বুঝাতে চাইছি। সমাজকে বাদ দিয়ে তো মানুষ নয়, তা সমাজের উপকার কি হলো? কিন্তু এই সমাজে যদি ঘুষকে বন্ধ করা যেত, নেশাকে বন্ধ করা যেত, রেপকে বন্ধ করা যেত, দুর্নীতিকে বন্ধ করা যেত, মিথ্যাচারকে বন্ধ করা যেত, তাহলে এই সমাজ পুরো উপকার হতো না? হতো না? এটা কি ইসলাম না? ইসলাম না? একটু জোরে বলেন, এটাই তো ইসলাম। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলেন, আল্লাহ নবী 40 বছর বয়স যখন হয়ে গেল,
নবী আমার দিনের মেসেজ যখন দিতে লাগলেন, সর্বপ্রথম নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এই কথা বলার পরে নবী পাক কি কাজ শুরু করেছিলেন? আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজ শুরু করেছিলেন ওই কাজটা হলো জুলুমের বিরুদ্ধে। অর্থাৎ নারীদের উপরে জুলুম হতো, গরিবদের উপরে জুলুম হতো, বাজারে নিলামে নারীদেরকে তোলা হতো, গরিবদেরকে কিতদাস দাসী বানিয়ে তোলা হতো। আল্লাহ নবী আওয়াজ তুললেন, এ নারীর বাবারা, তোমরা নারীগুলোকে কেন জেন্ত পুঁতে দাও? এ বিশ্বে নারীরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যদি না থাকে, নবীর দিন যদি না থাকে, ওই সমাজে নারীর কোনো মূল্য নাই, ওই সমাজে নারীর কোনো ইজ্জত নাই। আমেরিকা নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠতম দেশ বলতে পারে, কিন্তু আমেরিকার নারীদের কোনো মর্যাদা সম্মান নাই। আমেরিকায় প্রতি এক সেকেন্ডে একটা করে নারী ধর্ষিতা হয়, কিন্তু 1450 বছর আগে আমার নবী মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে। নবী আমার বিচার করে দিয়েছে, যদি কেউ নারীদের উপরে জুলুম করে, রেপ করে, তার একটাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে রেপ তো দূরের কথা, কোন নারীকে কেউ ইফটিজিংও করে না। আরো জোরে বলে। এবারে বলো যুবক, আমার ধর্ম পেয়ে আমরা গর্বিত নয়? একটু হ্যাঁ কি না মুখে বলো, মুখে হ্যাঁ কি বলো, গর্বিত না গর্বিত নয়? তাহলে বলো তোমার ধর্মের জন্য তোমার কি অবদান আছে? বলো তুমি সবার জন্য অবদান তোমার আছে, বলো তুমি সবার জন্য লড়াই করো, সবার পিছনে ছুটে বেড়াও, সবার জন্য সময় দাও, সবাইকে নিয়ে ভাবো, এ দল না চলে যায়, ও দল না চলে আসে, হাজারো কিছু তুমি টেনশন করো। তুমি বলো তোমার দিনের জন্য তোমার কি অবদান আছে? তুমি কখনো ভেবেছো যে হারা আমার দিনকে নিয়ে এত মিথ্যাচার হচ্ছে কেন? আমি যুবকদের জিজ্ঞেস করছি, আমি যুবকদের জিজ্ঞেস করছি, বলো তোমরা কি একবারও ভেবেছো যে আমার দিনের উপরে এত মিথ্যাচার হচ্ছে কেন? আজকে একদল মিডিয়া দিন রাত ধরে 24 ঘন্টা তারা ইসলাম 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 ইসলাম, আমার দিনকে নিয়ে এত পরেশান কেন? ইসলামকে তারা তো সব সময় নিচু করার চেষ্টা করছে কেন? তুমি কি কখনো ভেবেছো? তুমি কি কখনো ভেবেছো এই গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষতার দেশে, স্বাধীন ভারতবর্ষে, যেখানে মুসলমানের অবদান অন্য সবার থেকে অনেকটা বেশি, যেটা আজকের ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে, মুসলমানদের উলামাদের অবদান সমস্ত মানুষের থেকেও বেশি। কল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে হাফেজ আলেমদের ঘরে গাছের দুদিকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। এমন করে সেই মুসলমানদের ধর্ম ইসলামের উপরে আজকে স্বাধীনতার পর আজকে উত্তর 24 পরগনাতেই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়, কোনো পাপ নয়। এটা কেন শুনতে হচ্ছে আমাকে? বলো যুবক, কখনো কি ভেবেছো? না, কেন তোমাকে ভাবার মস্তিষ্কই আজকের ফেরাউনরা দেয়নি। তুমি ভাবার আগে তোমার সামনে মদের বোতল আসে, তুমি ভাবার আগে তোমার সামনে মেলা আসে, তুমি ভাবার আগে তোমার সামনে লটারি আসে, তুমি ভাবার আগে তোমার সামনে জুয়া আসে, তুমি ভাবার আগে তাদের ঘরের বেটিকে তোমার সামনে দিয়ে দেয়। এরা সব দিতে পারে, শুধু তোমাকে ঘুমিয়ে নেশাতে ফেলে রাখতে চাইছে। কেন? তোমরা জাগলে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে। এ জাতিকে ঘুম পড়াও, এ জাতিকে মোহাম্মদ রসুলের থেকে সরাও, এ জাতিকে তার কোরআন দূরে রাখো, এ জাতিকে মোহাম্মদ রসুলের ওয়ারিস আলেমে হাক্কানীদের থেকে দূরে রাখো। কিন্তু তুমি আমি জানি না তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে, তোমার আমার বেটিদের রেপ করা হচ্ছে। তুমি জানো না যেখানে পতিতালয় আছে 100টা মেয়ে থাকলে 70টা তোমার আমার কওমের আছে। কেন? তোমাকে আমাকে ঘুম পেড়িয়ে রাখা হয়েছে, তোমার আমার ঘরের বেটিরা গরিব হয়ে গেছে। কেন? তোমার জব নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার নেতৃত্ব নাই, তুমি সমাজে একটা কীট পতঙ্গের মতো পড়ে আছো। তাই তোমার এই গাফলতির জন্য তোমার আমার ঘরের বেটিরা
পতিতালয়ে গেছে পেট চালাবে, ইজ্জত বিক্রি করে, সেখানে গিয়েও নিরাপদ নয়। সেখানে যখন যাচ্ছে তার কাছে যে পতিতালয়ের হেড আছে সে কাস্টমার দিচ্ছে না। কেন? তুই মুসলমান তাই তোর কাছে যাচ্ছে না। পেটের জ্বালায় তোমার ঘরের বোনটা ইসলাম পর্যন্ত ছেড়ে দিচ্ছে, তোমার হুঁশই নাই। তুমি এখানে এসে আজকে শুধু বলছো যে হুজুরের ছেলে কথা বলবে কেন। আমি যেগুলো বলছি ডাটা বলছি, ভারত সরকারের ডাটা, আমার গল্প করা কথা বলছি, তথ্য বলছি। তুমি এটা জানো আজকে তোমার আমার ঘরের বোনগুলো পড়াশোনা করছে, পুরুষরা তো পড়া ছেড়ে দিয়েছে, তবু মুসলিম নারীরা একটু পড়ার দিকে আগিয়ে আছে, তাই তো নাকি? তুমি জানো এটাকেও শেষ করার কি প্ল্যান চলছে? এটাকে শেষ করার প্ল্যান হলো মুসলিম মহিলারা যখন, আমার কথায় অসুবিধা হচ্ছে বলুন তাহলে আমি বাবারা 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 করে চলছে না, অসুবিধা কি আছে? কেন সেদিন কেটে গেছে, আর অত ইন্টারেস্ট নেই ভাই, কথা বুঝে আসছে? কেন এখন জালিমের শুধু সাথে লড়াই নয়, এবার লড়াই আল্লাহর আযাবের আসবে আমাদের উপরে। তা তার মোকাবেলা করার আমার ক্ষমতা নেই। আল্লাহর আযাবের মোকাবেলা করতে পারি, আমি মোদির সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি মমতার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি বুশের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। হয়তো আপনারা হাসবেন একটুখানি ছেলে, হ্যাঁ একটুখানি ছেলেই পারবে। নবচ্ছরের সালাউদ্দিন সেই দিনের পৃথিবীর সুপার পাওয়ার সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার জাত সেদিন সাথ দিয়েছিল এবং তারা ঈমানদার ছিল। আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বলছি এটা আমার জন্য বলিনি, আমার আল্লাহর উপরে ভরসা, নবীর উপরে প্রেম ও আদব ঈমানের জোরে বলছি। কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করবো কি করে? এখন আমাদের অনেক গাফলতি হয়ে গেছে, এই আল্লাহর গজব আসার সময় এসে গেছে আমাদের উপরে। তাহলে এবার প্রশ্ন হতে পারে, এ থেকে কি বাঁচার রাস্তা নেই? হ্যাঁ আছে। কে বলেছে? আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ো না। তাহলে আমি কেন আপনাকে নিরাশ করতে যাব? কিন্তু পুরো আপনি আল্লাহ রসুল একটা ডাক দিলেন, চতুর্দিকে অনেক কটা দাগ দিল, এই টোটাল দাগ ছাড়তে হবে। টোটাল এই সিরাতুল মুস্তাকিম একটাই রাস্তা, আজ থেকে অঙ্গীকার করতে হবে আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চুলা ফেরা, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিতে একজনই মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ নয়, কোনো পীর, পিসায়, মুফতি, মাওলানা, হযরত, আজি, গাজী কেউ আমাদের মডেল নয়। আমাদেরকে যদি মুহাম্মদ রসুল চিনাই, তাকে আমি হুজুর বলে, উস্তাদ বলে সম্মান করব, কিন্তু মডেল আমাদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় তুমি চলে আসো, এক্ষুনি তোমাকে গায়েবী সাহায্য করা হবে, এক্ষুনি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসবে। কে বলেছে আসবে না? আল্লাহর কোরআন বলছে এই পাঠাবো, ফেরেশতা সাহায্য করবে তোমাদের। কথা মাথায় ঢুকছে? কিন্তু সেই রাস্তায় আসতে হবে তো, যদি না আসতে পারো কি করা যাবে? তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমার বোনেরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আমরা ছেলেরা তো ছেড়ে দিয়েছি। এই সুযোগে একটা নতুন পরিকল্পনা শুরু হয়েছে। কি? প্রকাশ্য মিডিয়াতেও তো বলছে, দেখতে পাচ্ছেন কি জানি না, এসে দেখা যাবে এক অমুসলিম ইসলাম বিদ্বেষী ঘরের কোনো ছেলে দেখা যাবে ওই বোনটাকে এসে বলবে, তোদের ইসলামের এই কাজটা আমার খুব পছন্দ। স্বাভাবিক, আমি ধর্মকে ভালোবাসি, আমার কেউ ভালোবাসে, এবং মায়ের জাতের দিল আরো নরম, তাই তো নাকি? আরো নরম। সঙ্গে সঙ্গে সে ইমপ্রেস হয়ে যাবে, খুশি হবে, আনন্দিত হবে যে একটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী ঘরের ছেলে কেউ একজন আমাকে কথা বলছে, বড় খুশি হবে। হওয়ার পরে দেখা যাবে আরো একদিন দুদিন কথা হচ্ছে, তার একসাথেই পরে, তো একসাথেই পরে কথা হতে পারে, কিন্তু নিয়তটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন, এটা একটা প্ল্যান চলছে। তারপরে কিছুদিন পরে বলবে, দেখ আমার কখনো কিছু আটকালে আমি তো পড়ি, তোর একটু নাম্বারটা দে না, তোর সঙ্গে ফোনে কথা বলবো। ফোনে ভালো ভালো কথা বলবে, ধর্মলে কথা বলবে, বলতে 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 একটা দিন অন্য কিছু মেসেজ একটা আসবে। এটা বাস্তব বলছি, এই নিয়ে অনেকে কাজ করছে, তারা আমার সঙ্গে বসেছিল এই জাতিকে বাঁচাবে বলে। তাই বলেছিলাম যে আমি আলোচনা করবো, আজকে তোমাদেরকে জানাচ্ছি, ডাটা সহ তারা আমাকে দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ঘরের মেয়েরা জড়িয়ে গেছে, কথা বুঝে আসছে? আগুন আর মোম এক জায়গায় কখনো করতে নাই, হলে পা হওয়াটা, গলে যাওয়াটা স্বাভাবিক। তো সেই জায়গাতে তারা কি করবে? এইভাবে আস্তে আস্তে এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো মুসলিম নারীদের সতীতাটাকে নাপাক করে দেওয়া। বাকিটা বুঝতে পারছেন তো?
কেন এই টার্গেট এদের? এদের টার্গেট একটাই, এরা সালাউদ্দিন আইবির জীবনী পড়েছে। এটা আজ থেকে টার্গেট নয়, আমার এখানে এসেছে আজকে, চলছে এটা অনেক বছর ধরে, 6 বছর হয়ে গেছে এই টার্গেট। কেন? এরা জানে একটা মেয়ে যদি পবিত্র থাকে, তার পেট থেকে যদি সালাউদ্দিন জন্ম হয়, তাহলে আজকের জালিমদের কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে। তাই আমি বাপেদের বলবো, পড়াতে তো হবে, পড়াতে আমি নিষেধ করছি না, খেয়াল রাখেন। এমন ঘটনা ঘটেছে, পাপ করার পরে সন্তান এসে গেছে, বাপ মা জানতে পেরেছে, চুপি চুপি বিবাহ দিয়ে দিয়েছে। ওই সন্তানটা আমার কওমে জন্ম হবে না? হবে না? কিন্তু সন্তানটা কি আমাদের? কথা বলে, কিন্তু বড় হচ্ছে না, হয়নি। এখন বাপ মা সজ্ঞা যোগে মলি সাহেব করবো, ও মলি সাহেব শাসকের দালালি করবে না তো বিরোধী করবে? কথা বলে। আই দেখেন এখানে আবার খেপড়ে গেল নাকি? এরম দালাল মলি সাহেব আছে না? নয়, আজকেও দালালি করছে, এখনো। ঠিক আছে, নাই ভুল বুঝেছিল, বুঝেছে, এখনো দালালি চলছে। এরা হলো ওই ধরনের সব প্রোটেকশন। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার কাছে মসজিদটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে কোরআনটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে মাদ্রাসাটাকে মলি সাহেব আগে নয়। হ্যাঁ, যে মলি সাহেব হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে, তার মুখের দিকে তাকালেও গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার সম্মান আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারা তো নবীর ওয়ারিস। কিয়ামতের দিন সর্বপ্রথম বেহিসাব যারা জান্নাতে যাবে, তারা তো আলেম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাও বলবো, সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা, তারা কারা? তারা উলামা। তাহলে উলামা দু ধরনের হলো না? হলো না? একদল উলামা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, মুখ খুলবে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা করবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এরাই হলো ওয়ালা উলামা, এদের জন্য বেহিসাব জান্নাত। আর একদল উলামা হবে এলেম শিক্ষা অর্জন করবে, কিন্তু হতভাগা আকবরের সাথ দিয়ে অর্থ নিয়ে দ্বীনে ইলাহি কিতাব লিখবে। লিখেছে না? লেখে আজকেও সেরকম আছে না? নাই। হ্যাঁ, গাড়ি ভর্তি চাল এলো, মলি সাহেব মনে করছে আমার মাদ্রাসায় চলে এসেছে, দুতলা বিল্ডিংটা করে দেবো, 10 লাখ টাকা লেলাও, ভাবছে আমার হয়ে গেল। দলদাস হয়ে থাকলে হবে না, হক কথাকে বলতে হবে। কেন আজ আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যাবার পিছনে যারা লিখছে, তারা যতটা না দোষী, তার থেকে বেশি দোষী আমরা নিজেরা। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাই তারা সুযোগে হাত বাড়াচ্ছে। আমরা যদি প্রথমেই হাতকে কেটে দিতাম, তাহলে এর সুযোগ তারা কখনো সাহস নিত না। আসেন বাপের, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মনে রাখবেন, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাব সবাইকে দিতে হবে। আজ অকাবলি অনেকে চিৎকার করছে, চিৎকার করা দরকার, আমি সাপোর্ট করছি। কিন্তু মনে রাখবে, বিগত দিন 8 বছর ধরে আমি অকাবলি আওয়াজ তুলেছি, বাঁচাও মসজিদকে, বাঁচাও মাদ্রাসাকে, বাঁচাও কবরস্থানকে, বাঁচাও ঈদগাহ খানকাকে। বিগত 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি। এ আমার কওমের বাপেরা, ভাইয়েরা, এ শাসকরা তোমাদেরকে দেখাচ্ছে এক দাঁত, আর এক দাঁত দিয়ে এরা তোমাদের মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, এরা তোমাদের মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, এরা তোমাদের কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিতে চাইছে। কারণ ওই যে 1000 বছরের কবরটা, ওই যে 1300 বছরের গুজরাটের মসজিদটা, ওই যে 1400 বছরের কেরলের চিরামান মসজিদটা, ওই যে 1000 বছরের মাদ্রাসাগুলো প্রমাণ দিয়ে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান বাংলাদেশ থেকে আসেনি, ভারতবর্ষ থেকে মুসলমান পাকিস্তান থেকে আসেনি, এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা নয়। এরা 1000 বছর ধরে এলাকায় আছে, তার প্রমাণ হলো 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে, 1000 বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে, 1000 বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে। এইগুলো যদি মিটিয়ে না দেওয়া যায়, তাহলে মুসলমানকে নির্মূল করা সম্ভব হবে না, ইসলামকে মিটানো সম্ভব হবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই বিগত 8 বছর ধরে আমি চিৎকার দিচ্ছি, ভাই সাথ দাও, সাথ দাও।
যাও, ঐক্য হও, একতা হও, কাউকে মিটাবার জন্য নয়, আমাদেরকে যারা মিটাতে চাইছে তাদের ডিফেন্সে দাঁড়াবার জন্যে। কারণ ইসলাম জুলুম করাকে ইজাজত দেয় না, ইসলাম অত্যাচার করাকে ইজাজত দেয় না, কিন্তু ইসলাম আমাদেরকে কি ইজাজত দিয়েছে সেই ইজাজতের সিস্টেমটা একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসলো। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে তখন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে পরামর্শ করে 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিল। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো, সে যদি না বোঝে খাতমে নবুয়াতকে বাঁচাবার জন্য, খাতমে নবুয়াতের ইজ্জতকে রক্ষা করার জন্য এই মৃত্যু কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব। তাহলে অন্যায় দেখলে প্রথম বুঝাবো, যদি না বোঝে তাহলে অন্যায়কে মিটাবার জন্য লড়াই করব। এটা শিক্ষা কার? নবী ও আল্লাহর। যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কারা? সাহাবা হুজুররা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, এদিকে ইউরোপ দুনিয়া, এদিকে ব্রিটেন, এদিকে এমন করে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়েরা মুসাইলামাতুল কাজ্জাবকে এক এমন করে 90,000 সৈন্য দিয়েছে। 90,000 সেনা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার বিরাট বাংলোর মধ্যে ঘিরে বসে রয়েছে। যেখান থেকে সে খাতমে নবুয়াতের বিরোধী করে নবী দাবি করেছে, তাকে 90,000 সৈন্য ঘিরে রেখেছে। এই 90,000 সৈন্য সাপোর্ট করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো। এই সময় আবু বকর সিদ্দিক মাত্র 10,000 যুবক সাহাবা নিয়ে গেছে। আর আজকে মুসলমানের ঘরের ছেলেদের কথা কি? আমরা তো সংখ্যায় কম, কি করে আমরা কি করব? ইতিহাস বলছে সংখ্যায় কম যেদিন আমরা ছিলাম সেদিন জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আজ আমরা সংখ্যা বেশি হয়ে গেছে, জালিমদের কাছে আমরা গোলাম হয়ে গেছি। এ থেকে বোঝা গেছে সংখ্যা বেশি হতে পারে, এই বেশির মধ্যেই তো গাদ্দার ঢুকে রয়েছে। শুনছেন? যেদিন সংখ্যা কম ছিল দুনিয়া আমাদের কাছে, জালিমরা আমাদের কাছে মাথা নত করত। আর আজকে সংখ্যা বেশি, আমরা জালিমদের গোলাম হয়ে গেছি। কারণ কি? আমাদের মধ্যে ঘোলা পানি ঢুকে গেছে। ঘোলা পানি বোঝেন তো নাকি? হ্যাঁ, আমার জমিন কিন্তু চাষ অন্যজন করে চলে গেছে। বাকিটা বোঝার হয় বুঝুন, আর বেশি খুলে বলতে পারবো না। আশা করছি সব ভালোই বুঝা ছেলে নাকি? হাঁ করলেই ধরে নিচ্ছে এখন কি বলতে চাইছে। আর এগুলো বুঝবেন না কি কোম্পানি, বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। তরুণেরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে গিয়ে গেল। সাহাবা হুজুরকে রেখে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে আগিয়ে গেলেন। 90,000 সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব বড় অহংকারের সঙ্গে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, সেখানে তুমি নবী দাবি করে কেন সমাজের বুকে ফিতনা লাগাতে লেগেছো? এই কথা যখনই বলতে লেগেছে, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি পরিবর্তন হও, তুমি তওবা করে ইস্তেগফার করো, ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে, কিন্তু চতুর্দিকে আবার তাকিয়ে দেখছে আবু বকরের সাথে মাত্র 10,000 আছে আর আমার দিকে 90,000 রয়েছে। অর্থাৎ এই সুযোগে আবু বকরকে ছেড়ে দেওয়া যাবে না। এই সুযোগে আবু বকরের 10,000 সাহাবা সাথীদেরকে মেরে দিতে হবে, কেন আমার হাতে 90,000 রয়েছে। ঠিক আজকের মুসাইলামাতুল কাজ্জাবরাও ভাবছে, আজকেও মুসাইলামাতুল কাজ্জাবরা ভাবছে মুসলমানের হাতে কোনো নেতা নাই, মুসলমানদের কোনো এমপি মন্ত্রী নাই, মুসলমানদের কোনো মিনিস্টার নাই, মুসলমানদের কোনো সিএম পিএম নাই, মুসলমানদের কোনো সেনা নাই, পুলিশ নাই। এই সুযোগে এদেরকেও ভারত থেকে মিটিয়ে দিতে হবে। ভাবছে না? হবে না? কিন্তু ওরা জানে না
রেজাল্টটা কি হয় পরে এটা ওরা বোঝে না। আল্লাহ প্রথম চিটেগুলোকে সাইজ করে দেবে। চিটে বোঝেন তো, ধানের সাথে থাকে, প্রচুর মুসলমান মরবে প্রথমে, অস্বীকার করছি না, চিটেগুলো। এবার যদি বলেন ভালো, হ্যাঁ ভালো, একটা দুটো যাবে, কে বলে যাবে না? আপনি দেখবেন একটা জারে দুটো আম থাকে, একটা পচা আর একটা ভালো। আপনি দেখবেন যখন ছাড়াবেন এই পচার সাথে ঠেকে থাকার জন্য ও পচে গেছে। কথা বুঝছেন তো? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, নবী তোমার উম্মতের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছেন, মারেন মারেন মারবেন, অন্যায় করেছে, শাস্তি তো পেতেই হবে। আল্লাহ পাক কি উত্তর দিয়েছে জানেন? ও নবী লূত শোনো, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী না করে মেশে কেন, তাই এগুলোকেও মারবো। তাহলে আমরাও মার খাবো, কেন খাবো? খারাপের সঙ্গে মিশি, প্রতিবাদ করি না, এজন্য। কথা শুনছেন তো নাকি? যেমন নামাজ পড়া ইসলাম নাম, ভালো কাজ যেমন ইসলামের নাম, অন্যায়কে মিটানোটাও ইসলামের নাম। কেউ যদি বলে আমি ভালো কাজ করব, অন্যায়ের বিরোধী করব না, তার মানে সে ইসলামের আর্ধেক মানলো, আর্ধেককে অস্বীকার করলো, মানলো না। আর কিয়ামতের দিনে যারা হক কথা বলবে না, দুনিয়ায় জুলুম দেখার পরও চুপ থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে তুলবে। এবার যদি বলে ও ভাইজান সব ঠিক আছে, হক কথা বললে তো জেলে যেতে হবে, তো তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জেলে যাবে না? ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুনে গেল, ইউসুফ নবী জেলে গেল, মুসা নবী দেশ ছেড়ে নদী পার হয়ে চলে গেল, তা তুমি যাবে না? আমার নবী পাক আল্লাহর প্রেমে উহুদের ময়দানে দন্দা মোবারক শহীদ করলেন, তা তুমি করবে না? কেমন প্রেমিক তাহলে? কথা কিছু বুঝে আসছে তো? এসব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। এ বাবেরা না জওয়ানেরা, মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল ৯০,০০০ সৈন্যদের দিকে, আবু বকর ও তার বাহিনীকে ঘিরে ফেলো, এদেরকে একটা কেউ বেঁচে না যায়, এখান থেকে যেতে দেওয়া যাবে না। হামলা হয়ে গেল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলে, ভাইরা আমরা এসেছিলাম বুঝাবো বলে, কিন্তু যখন হামলাই চাইছে, ডিফেন্সে তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার দিয়ে ১০,০০০ মুজাহিদ ইসলাম নবী সাহাবারা ডিফেন্সে দাঁড়িয়ে গেল। এই ডিফেন্সে দাঁড়িয়ে গিয়ে ইতিহাসের পাতা সাক্ষী দেয়, মুসাইলামাতুল কাজ্জাব সহ ৯০,০০০ বাহিনীকে ১০,০০০ নবীর গোলাম আল্লাহর বান্দারা জাহান্নামে ৯০,০০০ বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, কিসের জোরে? বলুন বলুন, কিসের জোরে? এই ঈমান আমাদের আছে তো নাকি? জোরে বলেন। আমাদের যদিও বা আছে, আমাদেরই ভেতরে কিছু গাদ্দার আছে। যেই আমরা এক হব বা আগিয়ে যাব জুলুমের বিরুদ্ধে, অমনি গাদ্দার এসে বলবে, ও আচ্ছা ঠিক আছে দেখছি, এই সব করা কি দরকার, এই ওদের হাতে এই রয়েছে, ওদের হাতে, মনোবলকে ভেঙে দিচ্ছে এই গাদ্দার। যেমন আজকে কিছু কিছু গাদ্দার বলে, তোমরা এরকম করলে ওই বিজেপি চলে আসবে, বলে না বলে না, এগুলো গাদ্দার। এগুলো কারা? গাদ্দার। এবার আপনি বলবেন দলিল কি আছে? চলে আসুন, দলিল দিচ্ছি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছেন তো? আমার উম্মতরা প্রচুর মার খাবে। হ্যাঁ, লাস্টে তো ঘুরিয়ে দেবো, চিন্তা করছেন? শুনছেন তো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আর একটু বলি, আপনাদের বাঁচাবার ষাট মা বলছে একদম মগরিবের আজানের শেষ, তাহলে আসরের নামাজটা কোথায় পড়বো? মগরিবের সাথে নাকি? হ্যাঁ, এ কি সে আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাবে নাকি? একসাথে এক ওয়াক্ত দু ওয়াক্ত নামাজ পড়ে নেবে। তো যাই হোক, তো ভাইয়ের আমার, তা কি কথা বলছিলাম? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আখেরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। নবী যখন বলেছে সংখ্যা কম হবে না, তাহলে আমাদের সংখ্যা কম কি? জোরে বলুন। গনে যারা, তারা আমাদের নয়, কাউন্টিং যারা করে তারাও আমাদের নয়, কম্পিউটার যারা লোড করে তারাও আমাদের নয়,
যারা প্রকাশ করে তারাও আমাদের কমিয়ে রাখা হয়েছে, কমিয়ে রাখা হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ। তো সেই জায়গাতে আল্লাহ রসুল বলছেন মার খাবে, সংখ্যা অনেক হবে তাও মার খাবে। সাহাবা হুজুররা বললেন তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, কি হলো নিচে বসলো, উপরে বসো। আল্লাহ নবী বললেন মার খাবার কারণ হচ্ছে তারা, শুনছেন তো, আল্লাহকে ভয় না খেয়ে মৃত্যুকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় খাবে না, ভয় খাবে মৃত্যুকে। আর মৃত্যুর ভয়ে তারা তাগুতি শক্তির দালালি করবে, তাগুতি শক্তির পিছনে ঘুরবে, জুলুম শক্তির পিছনে ঘুরবে, অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে চাইবে না। এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে, হ্যাঁ কি না? আর এই খসলত ঢুকিয়েছে কারা? বল। একদল উলামারা, একদল মোল্লা মলি সাহেবরাই ঢুকিয়েছে। হ্যাঁ, আমিও উলামা, আমিও মলি সাহেব, কিন্তু একদল ঢুকিয়েছে, একদল এই জাতিকে বারবার ভয় দেখিয়েছে। এই জাতি যখন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই জাতি যখন নিজের কলেজ, নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান নিজের 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 করতে চেয়েছে, একদল এই জাতিকে বারবার ভরকে দিয়েছে, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না, ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে, বলেছে না বলে? তাহলে এই যে ডাকাতের ভয়, আল্লাহর ভয় না খাইয়ে ডাকাতের ভয় খাওয়াচ্ছে, এটা কি উলামাদের কাজ? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না। যত বড়ই শক্তিশালী হোক না কেন, যতবার আমাদের ক্ষতি হয়েছে, আমাদের আপন সেজে আমাদের পিঠে মেরেছে, বুকে মেরে আমাদেরকে দমাতে পারেনি। আমি ভারতবর্ষের ইতিহাস বলছি। ব্রিটিশরা যখন এ দেশকে লুটছিল, ওই সময় ভারতবর্ষের এক মুসলিম নায়ক বলেছিলেন, যদি একটা মুসলমানদের পিঠে গুলি দেখাতে পারো, তাহলে আমাদেরকে যা শাস্তি দেবে, যেখান দিয়ে চলে যেতে বলবে আমরা চলে যাব। তাদের মুসলমানদের লাশগুলোকে নিখুঁত ভাবে চেক করা হয়েছে, একটা মুসলমানের পিঠে গুলি পাওয়া যায়নি, সব ব্রিটিশদের গুলি মুসলমানদের বুকে লেগেছে। অতএব পিঠ দেখিয়ে পালানো জাতি মুসলমান নয়। এ জাতিকে যতবার মেরেছে, বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। না হয় ক্ষমতা ছিল না, ওরা ডাইরেক্ট এখানে এসে আমাদের উপরে জুলুম করার, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করার। কথা বুঝে আসছে? আজকে আমাদেরকে গাদ্দারি করলো না করলো না, বিশ্বাসঘাতক করলো না করলো না। দেখুন আজ আমাদের হাতে কিছুই নেই, এমন জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এখন কেউ নেই। বলুন, যে কটা মুসলিম দেখছি এমএলএ, এমপি, মন্ত্রী, একটা কেউ মুসলমান আছে কি সন্দেহ আছে? বাপের বেটা হয় আমার সাথে কোরআন সুন্নাহ বসুক, ওদের দলে তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিকেটে বাহাসে আসো, ব্রিকেটে বাহাসে আসো, একটা কেউ মুসলমান প্রমাণ করতে পারবে কি? আমি দেখবো। কিন্তু নামের আগে সব মুসলমান আছে, নামলে কি করবেন? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে জানেন না? হাদিস পড়েন না? জুলখাইসার তামিমি নাম শোনেন না? তারা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল। তারপরও কোরআন তাদেরকে প্রকাশ্য জাহান্নাম ঘোষণা দিয়েছে। কেন? তারা শুধু উম্মতকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছিল, আর ভেতরে ভেতরে মুসলমানের গোড়া কেটেছে এরা। আজকে দেখুন না কি অবস্থা। এত বড় কথা হচ্ছে, পুরো মুসলমান কেউ বলতে পারলো তোর দল রইলো আমার মসজিদ মাদ্রাসাকে, সে তো আজকে হিরো হয়ে যেত, ঠিক না বেটি? আজকে কোন এক মৌলানা, আমি নাম বলবো না, তাদের পূর্বপুরুষদের অনেক ভালো লোক আছে, তাদেরকে সম্মান করি, কিন্তু কত বড় গাদ্দার চিটিংবাজ দেখুন। তার তো উচিত এই মুহূর্তে ছেড়ে চলে আসা। এই তোর দলে থাকতে পারবো না, তুই আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করলি কেন? আসতে পারছে? উপরন্ত যখন মুসলমান সংগঠিত হবে,
ঐক্যবদ্ধ হবে, আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করবে যে ভাই তোরা যেখানে বেশি আমি তোদের সাপোর্ট করব, আমি যেখানে বেশি তোরা আমার সাপোর্ট করবি। এইভাবে যখন একটা বন্ধুত্ব তৈরি করব আমরা, এই গাদ্দারগুলোই সামনে আসবে, মুসলমানদের সামনে এসে বলবে ওসব করতে গেলে হবে না, ওসব করতে গেলে ডাকাত ঢুকে পড়বে। বলবে না বলবে না? আমার কথাই কষ্ট হচ্ছে, এই কথা বুঝিয়ে আমার কিছু লাভ হচ্ছে না, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছে এখনো সময় আছে। আজ মসজিদ গেছে, মাদ্রাসা গেছে, কবরস্থান গেছে, ঈদগাহ গেছে, ফিরিয়ে আনতে হবে না? জোরে বলো, কি করে আনবেন? রাস্তায় নেবে আন্দোলন করে, আন্দোলন করে ঘরে আসবেন, আপনি আসার আগে দেখবেন পুলিশ এসে বসে আছে, কি খবর রে, অমনি তো আপনার নুগি কুতা জুতো কুতা থাকবে, খিচড়িসে থাকবেন, আপনি তো ছুটে পালালেন, ঘরে মা বোনগুলো কি হবে? কথা বলেন। তাহলে আজকে কি করবেন? রোড বন্ধ করবেন? আপনার আমার প্রতিবেশী যারা অমুসলিম ভাই আছে আমাদেরকে ভালোবাসে না বাসে না? জোরে বলেন। যদি না ভালোবাসতো বাকি সবাই তো তাহলে ডাকাতের সাপোর্ট করতো, কেউ করেছে? তাহলে ভালোবাসে না বাসে না? তাহলে তারাও কিন্তু রোড বন্ধ করলে আস্তে আস্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে, কেন তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, কে অফিসে যাচ্ছে, কে ডাক্তার দেখাতে যাচ্ছে, তাহলে কি করবে বলুন? আমার যদি কথা শোনেন, আমার বুদ্ধিটা বলবো, কি করবো? এই শুনবেন না, আবার বলবেন হুজুর রাজনীতি করছে কেন? হ্যাঁ, যদি কারো মধ্যে এই কথা জাগে তার জন্য আমার একটা উত্তর আছে। সেই উত্তর হলো এটা, আপনারা রাজনীতির নেতাগুলোকে বলবেন যে আপনারা রাজনীতি করছেন না ধর্মনীতি করছেন, কোনটা করছেন ওদেরকে আগে জিজ্ঞেস করুন। যদি বলেন রাজনীতি করছি, তাহলে মসজিদ মাদ্রাসা কবরস্থানলে মাথা মারতে হবে না, রুজি রুটি চাকরি বাকরিলে মাথা মারে। ওদেরকে যাকে বলেন তাহলে আমি আমার এখানে চলে আসবো। ও আমার মসজিদে হাত দেবে, তা আমি ওর গদিতে হাত দেবো না? কি তখনই তুই বলবি আমার গদিতে হাত দিলি কেন? আমি বলি মসজিদ থেকে বেরো, তুই তোর গদিতে যে বসবি না, আমি আমার গদিতে মসজিদ তসবি পড়বো? কি তুই আমার ঘরে ঢুকে গেছিস, আমি ঘর তোর ঘরে হাত দেবোই? এখন প্রত্যেকটা আলেম ওলামা, ইমাম, মুফতি, মাওলানা, আমি মনে করি সবার জরুরি হয়ে গেছে মসজিদের জুম্মায় খুতবাতে দাঁড়িয়েও রাজনীতির কথা বলা। কেন রাজনীতি ইসলামে আছে না নাই? জোরে বলে, বলা দরকার, বলা দরকার। তবে এই মেসেজটা যাবে জালিম নেতাদের কাছে, এই সব মুসলমানরা বলা শুরু করেছে, তখন ওরা বলবে এটা কি হচ্ছে, তোমরা হুজুর মানুষ এরকম করছো কেন? তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ হুজুর হতে চাইছো কেন? তোমরা তোমার জায়গায় যাও, আমরা আমার জায়গায় থাকবো, তবেই তো সমাধান হবে। আর নচেতে সমাধানের রাস্তা নেই। বা কথা বুঝে আসছে? তা চলে আসেন, এবার আমি বলছি কি, যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে লিখছে, এই পাওয়ারটা কি পাওয়ার? জোরে বলুন। রাজ পাওয়ার। যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে, আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে। পারবেন না? জোরে বলেন, পারবেন না? কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না। তাহলে আপনারা তার সঙ্গে কথা বলবেন যে ওয়াদা করবে যে হ্যাঁ আমি যদি আসি বা আমরা যদি আসি তাহলে এই কাজটা করে উইথড্র করে দেবো। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। কেন জিতার পরে সে তো আবার গাদ্দার হতে পারে। ওই চেয়ারের একটা পায়া, সেই বলেছিলাম মনে আছে, ওই চেয়ারের একটা পায়া এই যে বসে আছে, আমি আমাদের মৌলানা সাহেবকে দিয়েই বলছি, কথা বুঝে আসছে? মৌলানা সাহেবই ধরুন বসে আছে গদিতে, আর আমি বসে আছো তো নাকি? এখন তিনটে পায়া ওনার নিজের আর একটা আমাদের। উনি যদি ওইখানে বসে আমাদের বিরোধী করে, তাহলে আমরা তো এসে বলবো ও তো আমার পায়াটা খুলে নিন, বসে থাকতে পারবে? তাহলে আমাদের যদি 50, 60, 70টা থাকে, বাকি তোরা যা করবি করবে, যা চারজন মিলে মারপিট করে কে কি পেয়েছিস দেখবো। এবারে যে আসবি আয়, আমার পা লাগাই বস। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো নাকি? আর বসে যেন বলবি নি দিল্লি চলে যাও, তাহলে এসে কান ধরে তুলে দেবো। শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি আজ আমার হাতে থাক তোর কান ধরেই তুলতুন। বাপের বেটা বলে যাচ্ছি, কান ধরেই তুলে দিতে বল, আগলামি ধরেছিস। কথা বুঝছেন না, বলছেন না?
কিন্তু আমার কম আমার কথা শুনলো না। যদিও বা শুনেছে, ওই এক শ্রেণীর দালালদের ঘরে অর্থ দিয়ে ছেড়ে দিয়েছে, তারা যা ভয় দেখিয়েছে এ কম সব জড়ো হয়ে গেছে। আরে একই ব্যাপার, গোডাউন একটা, শোরুম দুটো, এখানে অন্য নামে বিক্রি হচ্ছে, অন্য রাজ্যে অন্য নামে বিক্রি হচ্ছে, কি পার্থক্য আছে বলুন না? ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও মাদ্রাসা ভাঙছে বোল্ডুজার দিয়ে, ও ওয়াকফকে নিয়ে নিল, ইও ওয়াকফকে নিয়ে নিল। আর একটা খবর জানেন আপনারা, এটা জানেন আপনারা, যেসব মসজিদ গুলো ওয়াকফে লিল্লাহ নেই, এমনি অনেক মসজিদ আছে তো নাকি, সেই মসজিদ গুলোকে সার্চ করে দেখেন, পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর দখল করে নিচ্ছে। আপনাদের খুঁজেই নেই, আপনি শুধু ওই কান লিগে ওর পিছনে ছুটছেন। এই যে ভেতরে ভেতরে কি ক্ষতি আপনাদের করে দিয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনাদের আর একটা খবর জানেন, ওবিসি কি হয়েছে? ওবিসি, এই ওবিসি জানেন কি জিনিস? ওবিসি যে কেন, এটা কি ব্যাপার, কি উপকার, এসব জানা আছে? মুসলিম সম্প্রদায়ের এই কোটার মাধ্যম দিয়ে শিক্ষা, চাকরি, সুব্যবস্থা করা হতো, সেটাকে রাজ্য সরকার পুরো বন্ধ করে দিয়েছে। শুনছেন তো নাকি? এমন ঘোটালা করেছে, গন্ডগোল করেছে, সব শেষ। তাহলে আমাদের উপকার করেছে না? শুধু ভয় দেখাচ্ছে, শুধু ভয় দেখাচ্ছে। আর আমরা বীরের জাতি কাপুরুষের থেকেও খারাপ হয়ে গেলাম। মনে রেখে দেবে, আমি আবার বলছি, বুকে ছুরি মারতে কেউ আমাদের পারেনি, আর পেললো সে যেতে কোনোদিন পারেনি। আমাদেরকে যতবার ক্ষতি করেছে, কাঁধে হাত দিয়ে বন্ধু সেজে পিছন দিয়ে ছুরি মেরেছে, এ পিছন দিয়ে মারলো ছুরিটা। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সাদা মাটা কথা বুঝি, আপনারা একটু সাক্ষী দেবেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আপনারা পক্ষে না বিরুদ্ধে? কারা পক্ষে আল্লাহকে তুলে সাক্ষী দেন? পক্ষে। এ কথা সত্য তো নাকি? হাত নামান। সত্য যদি হয় তাহলে এর বিরুদ্ধে যারা যাবে তার সাথে আপনারা আছেন? কথা বলুন, তার সাথে আপনারা আছেন? তাহলে আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলবেন। আর আমার রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মানেন যে বিরুদ্ধে? হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলুন। আমি কাউকে জোর করছি? জোর করছি? হাত নামান। আমি জানতে চাইছি, নওশাদ সিদ্দিকী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? কারা কারা পক্ষে বলছেন? হাত তুলে দেখান, হাত লম্বা করে তুলুন। আমি জোর করব না। কেউ হাত তুলতে বাকি আছে কি? হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন, কেন গাদ্দাচ্ছি না দরকার। দেখুন কেউ হাত তুলতে বাকি আছে, হাত নামান। তাহলে আপনি যদি সত্যি মসজিদ মাদ্রাসার পক্ষে হন, যে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে সাথ দিয়েছে, তাকে আরো শক্তিশালী করা দরকার আছে না? না। যে মসজিদ মাদ্রাসার জন্য জ্বলতে লড়তে বাঁচাতে গিয়ে জেল খেটেছে, তার সাথ দেওয়ার দরকার আছে না? নাই। আমি আব্বাস সিদ্দিকী ধর্ম প্রচার করি, জলসা করি, আমি এদিকে আছি, ইনি মৌলানা সাহেব, ইমাম সাহেব, উনি নামাজ পড়ায়, উনি মসজিদ মাদ্রাসা চালায়। আমরা না হয় পারছি না, কিন্তু যে লড়ছে মসজিদ মাদ্রাসার জন্য, কবরস্থানের ঈদগাহর জন্য, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস চালাচ্ছে এখনো, তার সাথ দিয়ে আমাদের ইমানি দায়িত্ব আছে না? নাই। এবার এই দায়িত্বে যদি আমার পাড়ার কোনো দু চারটে মুনাফেক মুসলমান বলে না মসজিদ মাদ্রাসার দুশ্মন, যে তার সাথ দিতে হবে, আগে এই কাঁটাগুলোকে পরিষ্কার করতে হবে। এই গাদ্দার গুলোর জন্যই আজকে আমরা শেষ হয়েছি। মুসলিম এলাকায় আইএস আছে, মুসলিম এলাকায় আইপিএস আছে, মুসলিম এলাকায় ডাব্লিউবিএসএস পড়া লোক আছে, মুসলিম এলাকায় কোন জজ চাকরি পেয়েছে আছে, মুসলিম এলাকায় কোন ডিএম আছে, মুসলিম এলাকায় কোন বিজ্ঞানী বড় বড় সায়েন্টিস্ট আছে, কিন্তু মুসলিম এলাকায় ঘুরে ঘুরে দেখো গুন্ডা পাওয়া যাবে, গুন্ডা। আর এই গুন্ডাগুলো করেছে কারা? এই তথাকথিত সেকুলার নামে রাজনীতির রুটি শাখার জন্য গুন্ডা তৈরি করেছে, বাকি মুসলমানগুলোকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তোমরা হুঁশ নাই, তোমাদের নামগুলো সব রেড জোনে উঠছে, গুগলে সাবমিট হচ্ছে যে এই মুসলিম এলাকাগুলোই সমাজ বিরোধীরা থাকে, গুন্ডা থাকে। একদিন যখন তোমাদেরকে গণহত্যা করা হবে, রাষ্ট্রসংঘ যখন বলবে কেন মারছো ঘরে, তখন দেশ দেখাবে, দেখুন এদের রিপোর্ট 100 বছরের
এরা শুধু সমাজ বিরোধী। এদের এলাকায় গুন্ডা, ডাকাত, চোর, মস্তান, কোনো ডাক্তার নেই, উকিল নেই, জজ নেই, ডিএম নেই, আইএস আইপিএস কেউ। কি প্ল্যান চলছে বুঝতে পারছো? এটা একদিনের নয়। তুই মনে করছিস কি আজকে ভেবেছে কালকে? না। এই যে ওয়াকফ বিল লাগু হয়ে গেল, এটা কি তুমি মনে করছো কালকে সব মসজিদে নেবে নাকি? না। প্রথম নেবে মেন শহরগুলোকে। তুই ভাববে আমারটা তো রয়েছে, কেন একসাথে নিলেই তো মজা এসে যাবে। একসাথে নিলে তো সবাই বেরিয়ে পড়বে, আর সবাই বেরিয়ে গেলে এদেরকে ট্যাকেল করার ক্ষমতাও নাই। কথা শুনছে? তাহলে এই মুহূর্তে আমাদের করা কি দরকার? আমাদের করা দরকার যে লড়ছে তার সাথ দাও। আর সে কি করছে? সে মতুয়াদের কাছে যাচ্ছে, মতুয়াদের যে বুঝাচ্ছে, ভাই আমরা তো জানতাম তোমরা ভারতবর্ষের লোক, এই রিসেন্ট শুনছি তোমরা নাকি বাংলাদেশি। শুনছেন তো? নওশাদজি বুঝাচ্ছে, তার কাজ এটা। তো ভাই তোমরাও তো বিপদে, আমরাও তো বিপদে। আদিবাসীদের কাছে যাচ্ছে, আদিবাসীদের বুঝাচ্ছে, ভাই আমাদের ওয়াকফ গেল, তোদের জল জঙ্গল চলে গেল। শুনছেন তো আপনার? ভাই তোরাও তো বিপদে। দলিতদের কাছে যাচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে, ভাই ভোট নিবার সময় তুই হিন্দু, ভোট মিটে যাবার পর তুই অছুত। তোর ছেলে ঘোড়ার পিঠে করে বে করতে গেলে মেরে ফেলছে, তোর ছেলে কার পাত্রে হাত দিলে মেরে ফেলছে, এভাবে তাকে বুঝাচ্ছে। শুনছেন তো নাকি? এক কাজ কর ভাই, তুই মতুয়া যেখানে বেশি, আমরা মুসলমান 15-20%, তোকে ভোট দেবো, তোর লোক দাঁড় করা। যেখানে আদিবাসী বেশি, ভাই আমরা 15-20%, তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। যেখানে দলিত বেশি, ভাই তোরা দাঁড়া, আমরা মুসলমানরা ভোট দেবো। আবার যেখানে আমরা মুসলমান 50-60% আছি, আমরা দাঁড়াবো, তোরা আমাদেরকে ভোট দে। বাদুরিয়ায় দে, বসিরহাটে দে, দেগঙ্গায় দে, হাড়ুয়াই দে। এভাবে একটা সেটিং তৈরি করে ও চাইছে একটা পাওয়ার তৈরি করব, যাতে করে প্রত্যেকটা গরিব অসহায় মানুষ সংবিধান যা অধিকার দিয়েছে অধিকার থেকে বাঁচতে পারে। এর জন্য আমার কমসে কম কমের মানুষের কাছে, আমার ভালোবাসার মানুষের কাছে কথা, ওর সাথ দেওয়া দরকার আছে না নাই? আমি কি ভুল বলছি? রাগ হচ্ছে আপনাদের? এখন সব মাখামাখি হয়ে গেছে, কে নেতা কে হুজুর আর বোঝা মুশকিল। সব মুখে মুখ দিয়ে গো 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 করছে। এখন ওসব দেখাতে কি নেই আর? ধর্মনীতি, রাজনীতি সব এখন মিছে খিচড়ি টাইপের হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? হ্যাঁ। অতএব তাহলে সেই জায়গায় আপনারা আমার সাথে কারা সহমত, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী দেবেন। সহমত তো নাকি? ধোকা দেবেন না তো? সহমত তো নাকি? হাত লম্বা করে তুলেছেন, আলহামদুলিল্লাহ। কারা হাত তোলেন একটু শুধু দেখে নেবেন। কারা হাত তোলেনে শুধু একটু দেখে নেবেন। তাকে কিছু বলবো না আমরা। আমরা জালিমের পক্ষে নয়, আমরা জুলুম করার বিশ্বাসী নয়। হাত নাবান। আমরা বিশ্বাসী কি? আমরা শুধু চিনে নেব যে ভাই তুই মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, বাস তোর জানাজাটা তুই একাই করে নিস। শুনছেন তো নাকি? আমার কথা কি আপনাদের কষ্ট লাগলো? লাগলে আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যান। ওপেন কথা। আমি কারো খাই না, কারো ধার ধরি না। আমি যে কথা বলছি আল্লাহর সৃষ্টি মানুষকে বাঁচাবার জন্যে, এবং আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দিনকে বাঁচাবার জন্য বলছি। বলার অধিকার আছে না নাই? এ কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে ভোট দিয়া অমুক অমুককে হারাম, সব কেটে বাদ দিয়ে শুধু একটা কথা ছড়িয়েছে, টিএমসি কে ভোট দিয়া হারাম আব্বাস সিদ্দিকী বলছি। দেখেছেন তো নাকি? বলেছি ভোট দিলে ঈমান চলে যাবে। কি বলেছি বলবেন তো? ঈমান চলে যাবে। এই কথাটুকু কেটে ছড়াচ্ছে। একটু আপনারা পুরোটা শুনবেন কি? পুরোটা শোনা দরকার আছে না নাই? বিশেষ করে আপনাদের এই বসিরহাট সাব ডিভিশনে একটু বেশি করে ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? কারা করছে সেটাও জানি। কথা বুঝে আসছে? কেন অনেক সময় চাল, আলু, পেঁয়াজ ইটা সেটা পাই, তো এই জন্য একটু করতে হয়, না করলেও নয়। ওপর থেকে একটা ইশারা আসে, কি গো আমরা বিপদে, তোমরা একটু দেখবে না। কথা বুঝে আসছে তো নাকি? এই জন্য চেষ্টা করছে, কিন্তু সত্য মিথ্যাটা জানা দরকার আছে না নাই? তাই যদি শুনতে চান, তাহলে কারা কারা শুনতে চান একটু হাত তুলুন। সবাই যখন শুনতে চাইছে আমার বলা দরকার। সবাই যদি শুনতে না চাই তো বলার প্রয়োজনও নাই। একটু সালামটা তার আগে পড়ে নি। ইয়া নবী সালাম।
আপনার লোক রেডি করেন, সালাম আমাদের পানি গোবরা হুজুরের আওলাদও এসছে, ওনাদের ওখানেও তো আমায় দাওয়াত করেছে, কি যে হবে আল্লাহ জানে, আমাকে আবার দাওয়াত করেছে, হুজুর খুঁজে পাইনি, কি যে হবে আল্লাহ জানে। তো যাই হোক, কবে জলসা যেন আপনাদের? ও মাঘ মাসের 28, 29, আমার মানে 29 তারিখে দাওয়াত করেছেন এরা। আল্লাহ বেঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আসবো। যাই হোক, এখন আজকে এলাম, এই পর্যন্ত যা বললাম কষ্ট হলো নাকি? যদি হয় এই সুযোগে আস্তে আস্তে বেরিয়ে যান, কথা বুঝে আসছে? আর যদি কষ্ট না হয় তাহলে ভাইয়ের সাথ দেবেন তো? আগামী দিন আমি একটা ডাক দেবো, চলছে কাজ, ব্রিকেট করার প্রসেসিং চলছে, খবর পেলে গাঁটের পয়সা খরচ করে একটু যেতে হবে। যাবেন না? কেন যেতে বলছি জানেন? মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, জালিম তত ঘাবড়াবে, কথা বুঝে আসছে? এজন্য আপনাদের বলছি, মাথা বাড়ানো দরকার, ভিড় বাড়ানো দরকার। কেন? আন্দোলনই বিপ্লব তৈরি করে, আর বিপ্লবী জুলুমকে খতম করে, কথা বুঝে আসছে? আমি এতক্ষণ ধরে যা ওয়াজ করেছি আপনাদের, হ্যাঁ বললে তাকেই পাঠাবো এবারে, শুনছেন তো নাকি? আমরা এটা ইতিহাস জানি, যত আমরা সংগঠিত হব, ঐক্য হব, তত একে অপরকে দেখে আমাদের মধ্যে আত্মবিশ্বাসটাও জন্মাবে, ঠিক না বেটি? হ্যাঁ। তো সেই জায়গাতে আমাদের দায়িত্ব, আমাদের অকাব, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে যে লুটতে চাইবে তাকে আমরা ছাড়বো না, ঠিক না বেটি? সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, কেন কোনো পাওয়ারই চিরস্থায়ী নয়, একমাত্র একজনেরই পাওয়ার চিরস্থায়ী, যিনি হলেন আল্লাহু সাইয়্যুল কাদির, যিনি একমাত্র শক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরই ইমানের পরীক্ষার জন্য জালিমদেরকে বসিয়েছে। অতএব এই জায়গায় আমরা ফেল হয়ে গেলে হবে না, আমাদেরকে পরীক্ষা মজবুতির সাথে দিতে হবে। তো যাই হোক, আসেন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে সালাত ও সালাম পাঠ করব, সকলে পড়েন। এবং আমি একটা নম্বর দেবো, নম্বরটাও রাখবেন। অনেকে আমার নামে মিথ্যা প্রচারও করতে পারে, এ ডেট ও ডেট করে আপনাদের বিভ্রান্তিতে ফেলতে পারে। বা আমি প্রতি শুক্রবার দিন লাইভে বসি, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে আমার একটা পেজ আছে, এবং PABS ইউটিউব চ্যানেল আছে, তাতে আমি লাইভে বসি, তাতেও আমি ঘোষণা দেবো, আপনারা জানতে পারবেন। মিডিয়ার মাধ্যমেও ঘোষণা দেবো। আসেন সকলে সালাত ও সালাম পাঠ করি। তবে ওই ডাক আপনারা খবর পেলে কিন্তু মিস করবেন না। এখানে একটা বিরাট বড় বিজয়ের একটা কিন্তু সূচনা শুরু হবে, যেটা আপনার বাচ্চার জন্য আপনি কি করে যাচ্ছেন এটাকেও মাথায় এলেন। ছোট হোক, মালিক হন। এমনকি এটাও বলেছি, আচ্ছা আসুন আমি কথাটা বলে নিই একটু। তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাদের সাথে আমরা কখনো আতাত করতে, জোরে বলো, কেউ যদি বলে আমি সাথ দেবো, সম্পূর্ণ তাকে যে আমরা ছেড়ে দেবো তা নয়, তার সাথে আমরা পার্টনারে আসতে পারি, ঠিক না বেটি? পার্টনারে, কেন সে আবার একই জিনিসই তো করতে পারে। কেউ বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। তাহলে আবার তো কেউ বলতে পারে 50,000 দেবো, এসে সেই একই হবে না? অতএব পার্টনার ওই চেয়ারের একটা পায়া, মনে থাকবে, এইটাকে ভুলবেন না। যতদিন না মুসলমান এই ভাগিদারিতে আসবে, ততদিন তোমার আমার তকদির চমকাবে না। এইটাই ডাক্তার বাবা সাহেব আম্বেদকরও বলেছে, ভাগিদারিতে আসো। এতক্ষণ ধরে যা কিছু বলেছি আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনি সবই ঠিক আছে, কিছুটা রাজনীতির কথা বললেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? নমরুদের, এজিদের? তা আজকের কোনো ফেরাউন, নমরুদ, এজিদের মধ্যে কি পার্থক্য আছে? তাহলে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে খুব ভাল লাগে, জ্যান্ত গুণের বিরুদ্ধে বলবেন না? বলছে মরা গুণ তার বললে তো না, জ্যান্ত গুণকে বললে যদি অসুবিধে হয়, তা তোমার অসুবিধের চিন্তা করতে পারো, আমরা ইমানদাররা অসুবিধার চিন্তা করি না। কেন? যিনি জান দিয়েছে, তিনিই রেখেছেন, তিনিই নেবেন, তৃতীয় কারো অধিকার। জোরে বলো, এই বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ, কামানের সামনে দাঁড় করিয়ে
AK-47 সামনে দাঁড় করিয়ে টিগারে যদি হাত দেও বলে এখনই ছেড়ে দেবো, ওখানেও মুচকে হেসে বলো মরণ যদি আল্লাহর আগে মরবো, আর নাই তোর বাপেরও ক্ষমতা নেই। এটা হলো ঈমান, এটা ঈমান। আমার দাদা হুজুরকে তোমাদের এই গোবরডাঙ্গাতে পর পর 3টে গুলি মেরেছিল, সামনে থেকে মরে গেছিল, গুলি লেগেছিল কেন? সব ক্ষমতার মালিক কে? একটু ওরম ভাবে বললাবেন, জবান ছেড়ে দে বলুন কে, আরো জোরে বলুন কে, আমার সাথে আরো একবার বলুন আল্লাহু আকবার। হাত তুলে আঙুল তুলে বলুন শাহাদাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, বালা মুসিবত এলে আজান দিতে হয়। কেন? আজানে আল্লাহর নাম আছে। বালা পালায়, কোনো সমস্যায় পড়লেন তাকবীর দেবেন, আল্লাহর নামে ধবনের আওয়াজে আচ্ছা আচ্ছা বালা এমনি পালাবে। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত এত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, নামাজের জন্য সংক্ষেপ করব। সকলে বসেন, এক্ষুনি একটা ছোট্ট কথাটা বলে দিয়ে এক্ষুনি দোয়া করে দেবো, তারপরে নামাজ হবে। শোনেন ছোট্ট করে কথা, এটা কি মাদ্রাসা? তো এই দেখবেন তো, এটা কি মাদ্রাসা? কার ঘর? আমার নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। এ ঘর বাঁচাক আপনারা চান তো? আমরা মসজিদ মাদ্রাসা ধর্ম করি সরকারি টাকা নয়, নিজের গাঁটের পয়সায়। কথা বুঝে আসছে? আমরা ট্যাক্সের পয়সায় করি না, নিজেদের গাঁটের পয়সায় করি। তো এই প্রতিষ্ঠানে বেচুক, এটা আপনারা চান তো? তবে প্রথমে আপনারা পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, মাদ্রাসায় দেন। আর পাশাপাশি